আরে কি খবর সবার? যাই হোক, তা আজকে আরেকটা রেসিপি, সেটা হচ্ছে হাঁসের মাংস। আর সবচেয়ে সহজ রান্নার মধ্যেও অনেক ঝামেলা থাকে, যেমন মুরগির মাংসের মধ্যে অনেকে অনেকভাবে রান্না করে, অনেকেই অনেক মশলা দেয়, অনেক কিছু দেয়, সেই উমুক তুমুক ভুনা টুনা। বাট বেসিক হাঁসের মাংস সবচেয়ে মজার, একদম নর্মালি, সেটা হলো হলুদ লবণ পেঁয়াজ মরিচ টুকটাক এগুলো দেয়। তা আজকে অনেক দিন পরে হাঁসের মাংস রান্না করার একটা সুযোগ পেয়েছি, যার ফলে এই সুযোগ আর না কাজে লাগানোটা আমার কাছে মনে হলো যে খুব খারাপ জিনিস। তো আমি এখানে আদা রসুন কাঁচামরিচ বাটা নিয়ে নিয়েছিলাম, কাঁচামরিচ বাটাটা লাগে। আর হাঁসের মাংস যত ঝাল হবো তত মজা, যদিও বা আমি অতিরিক্ত ঝাল অতিরিক্ত ঝাল ঝাল বলতে অতিরিক্ত ঝালটা আমি দিতে পারি নাই। তবে আরেকটা জিনিস আছে, হাঁসের মাংসর প্রপার স্মেলটা যদি পাইতে চান, যে প্রপার মজাটা পাইতে হইলে একদম সরিষার তেলটার মধ্যে একদম ডুবুডুবু করে সব কিছু ভাজতে হইব। কারণ সরিষার তেল দিয়ে হাঁসের মাংস মজা লাগে। সয়াবিন তেল তো রান্না করা যায়, বাট সরিষার তেলে একটা আলাদা ফ্লেভার আছে, একটা আলাদা এরকম আছে, যার ফলে সরিষার তেল দিয়ে রান্না করাটা সবচেয়ে বেশি প্রেফারেবল আমার কাছে। তো প্রথমে পেঁয়াজগুলা একটু হালকা ভুনা করে নিতে হইব, কারণ পেঁয়াজগুলা হালকা 50-50 হয়ে গেছে, এরকম টাইমে হয়ে গেছে বলতে তো ওই নরম হয়েছে হালকা, এরকম টাইমে ওই আদা রসুন বাটা এরপরে যা যা আছে বাকি সবগুলো দিতে হইব। তো ভালো করে নাড়ায় নিতে হইব, নাড়ায় তারা একদম যেভাবে হোক প্রপারলি একটা 50% নরম হয়ে গেছে, যে এরকম হওয়ার পরে আমার অন্য সব মশলা টসলা যা যা আছে সব কিছু দিতে হইব। আর হাঁসের মাংসের আর একটা জিনিস হলো, সবচেয়ে বেশি রান্না করার সময় যে মশলা, এরপরে সব কিছু আদা রসুন বাটা যা যা আছে সব ভালো করে প্রথমে কষায় নিতে হবে। কারণ এছাড়া হাঁসের মাংস, কারণ হাঁসের একটা আলাদা স্মেল থাকে। অনেকেই অনেক কিছু বলেছে, অনেকেই অনেক সময় এইটা করলে হয় ওটা করলে হয়, কিন্তু আমি যতবার রান্না করছি যে আমার কাছে মনে হয়েছে যে মশলাটা প্রপারলি যদি কষায় নেওয়া হয় তাহলে যে ওই একটা ফ্লেভার বেরোয়, যে এরম একটা বেরোয় মশলা থেকে। তো ওই ফ্লেভারটা হাঁসের যে একটা আলাদা একটা স্মেল থাকে, ওই স্মেলটারে ঢাইকে নেয় আর কি। তো এরপরে লং এলাচি দারচিনি তেজপাতা, অনেকের কাছে গরম মশলা যা যা থাকে আর কি, ওই জয়পুরে সব কিছু মিলায়া আবার ভালো করে পেস্ট করতে আবার ভালো করে কষাইতে হবো। তো যাকে আমি ভালো করে কষায় নিতেছিলাম। আর এদিক দিয়ে হাঁসের মাংসের আরেকটা জিনিস হলো যে হাঁসের মাংস কিন্তু পরিষ্কার করাটা খুব টাফ। গরম পানিটা ভালো করে পরিষ্কার করতে হইব, না হলে কিন্তু আবার ওই লোম টোম থাকে, তখন আবার খাইতে একটা কেমন খিটখিট লাগে। যাই হোক, তো ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, আমি করি নাই। এরপরে হলো ওই যে মরিচ, প্রচুর পরিমাণে মরিচের গুঁড়া দিতে হইব, কারণ মরিচের গুঁড়া না দিলে এটা ঝাল হইব না। এরপরে হলুদ, ধনিয়ার গুঁড়া, ধনিয়ার গুঁড়া মাস্ট বি। হাঁসের মাংসতে ধনিয়ার গুঁড়াটা মাস্ট বি দিতে দেবো। তো আমি ধনিয়ার গুঁড়াটাও একদম মরিচ যে পরিমাণে দিয়েছিলাম, অন্য মশলা একটু কম দিলেও ধনিয়ার গুঁড়াটা মরিচটা যে পরিমাণে দিয়েছিলাম ওই পরিমাণে দিছি। ধনিয়ার গুঁড়ার পরে জিরার গুঁড়া দিছি অল্প একটু, অল্প একটু বলতে অন্য মশলার তুলনায় একটু কম। কিন্তু ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া মাস্ট বি হাঁসের মাংসটি দিতে হবে, এটা আমি প্রেফার করি আর কি। অন্য কেউ প্রেফার করুক আর না করুক, আমার কাছে মনে হয় মশলা কষানো হয়ে গেলে এরপরে লবণটা দিতে হইব। কারণ তাইলে এলো মশলার মধ্যে মিক্স হইলে প্রপারলি একটা মিক্স হওয়ার, আগে ভাগে লবণ দিলেও কিছু না, পরে লবণ দিলেও কিছু না, বাট মশলা কষানোর পরে লবণ দিলে হয়তো বা একটা অনুমানটা ঠিক হয় আমার মতে আর কি। আর আমার মত ভুল হইতে পারে, বাট আমি এমনি রান্না করে কমফোর্টেবল। তো ভালো করে কষানোর পরে একদম দেখবেন যে ছাজালো ঝুজলো একটা ভাব আসছে মশলাটা কষানোর পরে, তখন বুঝবেন যে মশলাও ঠিক আছে, এখন আর মশলা স্মেল করবো না, মশলা একদম ভালো করে কষে গেছে। তো কিছুক্ষণ আর অল্প কিছুক্ষণ দেওয়ার পরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো পাশের চুলায় গরম পানি বসায় রাখবেন। মশলা কষানো হয়ে গেলে তেল যখন উপরে উঠে আসতেছে, তখন অল্প একটু কুসুম গরম পানি মশলাতে দিয়ে মশলাটা আবার ভালো করে একটু কষায় নেবেন, কারণ হাঁসের মাংসটা এখন এই মশলাতেই দিতে হবে। যার ফলে মশলাটা একদম ভালো করে কষাইতে হবে, যেমনি হোক যাই করে দেয় একদম তুতুমুরু আলতে হবে কষায়। হ্যাঁ, কষানির উপরে কোনো কিছু নাই। তো ভালো করে কষায় 1-2 মিনিট ওয়েটারে জাল দেওয়ার পর্যন্ত ওয়েট করতে হবে। এরপরে হইলো একটা জিনিস, সেটা হলো কোনো সিক্রেট মশলা না, ওই গরম মশলাটা হলো, আর হলো অল্প একটু মাংসের মশলা। হ্যাঁ, আলাদা একটা ফ্লেভার আলাদা মাংসের মশলা অ্যাড করা আর গরম মশলা গুঁড়ো করে একসাথে দিয়া ওইটা একটু ওই মশলাটা যখন জাল হয়ে গেল, পানি দেওয়ার পর গরম পানি দেওয়ার পরে
তখন ওর পুরটা আলাদা করে দিয়ে দেবে। তো এত লোক মশলার একটা কাঁচা ফ্লেভার থাকে, যারা মাংস তো মাহাইতে গেলে অনেক সময় মেরিনেশনের কাজ করে। হ্যাঁ, অনেকে হয়তো হাঁসের মাংস আগে মেরিনেশন করে কিনা আমি জানি না, তবে হাঁসের মাংসের কোনো মেরিনেশন নাই। হাঁসের মাংস যা রান্না করা হবে সবই করাই হবে, যে পাত্রে রান্না করবেন সব কিছু মেরিনেশন থেকে শুরু করে সব কিছুই করাই। তো ওই যে একদম রান্নার মধ্যে মেরিনেশনটার জন্য, ওই ফ্লেভারটার জন্য ওই মাংসের মশলার সাথে হালকা একটু গরম মশলার গুঁড়া টোলা সব কিছু দেওয়া, ওইটা আলাদা করে মানে মিক্স থাকলে মিক্সে, আর না হলে এমনি গুঁড়া থাকলে সব গুঁড়া একসাথে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে ওইটা ওই মশলা যখন হয়ে যায়, এরপরে একটু অল্প চিরা দিলে কাঁচা একটা ফ্লেভার থাকে ওই মাংসটার মধ্যে, মানে ওই মশলা, তখন ওইটা মিক্স হইলে একটা আলাদা ফ্লেভার হয়। এরপরে হইলো আর একটা জিনিস, এটা এলো মানে সবচেয়ে জরুরি জিনিস আমার জন্য, যে একটা আস্তা রসুন ওই হাঁসের মাংস যখন সিদ্ধ হবো, সিদ্ধ হওয়ার সময় আস্তা রসুনটা ওইখানে দিয়ে দেওয়া। এর আর একটা সহজ মানে এর আরেকটা কারণ আছে, ওই রসুনও কিন্তু প্রপারলি সিদ্ধ হয় না। যখন রসুনটা দেখবেন যে প্রপারলি সিদ্ধ হয়ে গেছে রান্না করার সময়, তখন বুঝবেন যে মাংস মানে হাঁসের মাংস প্রায় 70% সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এটা হলো তো টেকনিক আর কি, যে রসুনটাও সিদ্ধ হয়েছে আর হাঁসের মাংসটাও মানে প্রপারলি 70% না হলে 50% সিদ্ধ হয়ে গেছে। তখন একটু অনুমান করানো যায় যে আর এতক্ষণ হয়তো বা লাগবে, আর এতক্ষণ হয়তো বা লাগবে। আর একটা জিনিস হচ্ছে যে আমি এনে বারবার কষানোটা হয়তো বা দেখাইছি না, কিন্তু হাঁসের মাংস যত কষায় রান্না করবেন অত মজা। হ্যাঁ, তা আমি 3বারের মতো কষাইছিলাম, মানে 2বার কষানোর পরে 3বার সময় আবার গরম পানি দেয়। আর প্রত্যেকবারই কষানোর সময় গরম পানি ইউজ করতে হবে, যাতে ঠান্ডা পানি ইউজ করলে হয় কি যে যে অনেকে এখন তো এটা বেসিক, যে ঠান্ডা পানি দিলে একটু সময় বেশি লাগে। অনেক সময় আছে যে রান্না আসলে গরম পানিটাতে তো গরমটার মতো তো রান্না হইতে থাকে, কিন্তু ঠান্ডা পানিটা দিলে খেতে তবে রান্নাটা থাইমা দেয়। যার ফলে হালকা একটু কুসুম গরম পানি নিয়ে নেবেন। এরপর হলো আবার একদম লাস্ট কষানোর আগে যে মানে যেটা ওই ঝোল রাখবেন আর কি, ঝোলের যে পানিটা দেবেন, তখন হলো আবার একটু উপর দিয়ে হালকা একটু লবণ, মানে লবণ প্রয়োজন মাছ বি পড়বে, কারণ লবণ পরিমাণ মতো দিয়ে মানে কম দেওয়াই হয়েছে। আর বেশি লবণ আমি প্রেফার করি না, আস্তে আস্তে লবণ দেন। লবণ দেওয়ার পরে দেখবেন যে উপরে আমি এই ভিডিওতে দেখাইছি যে উপরে একটু মশলা টশলা আসলো, মানে তখন আবার হলো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচটা একটু বেশি দেওয়ার পরে এটা আবার কষানো হবে। তো কষানোর পরে মানে মিডিয়াম একটা বুঝতে বুঝে কতটুকু ঝোল রাখা যায়। আবার ঝোল এমন ঝোল না যে একদম পাতলা ঝোল না, মানে ওই মাংসের গায়ে থেকে লাইগা লাইগা একটু ঝোল পড়তেছে ওইরকম টাইপ, একদম প্রপার কষানো না, দিলেই হয়ে যাবে। আর এই যে দেখেন খাইতেই যে কী হইব না হইব। তো রসুনও একদম, আর রসুনটা হলো যারা চান রসুন খেতে পারেন তারা 2-3টা রসুন দিতে পারেন। তা আমার বাসায় কেউ রসুনটা বেশি খায় না, যার ফলে আমি একটা রসুন দিয়েছি। আমি রসুনটা প্রেফার করি হাঁসের মাংসের সাথে। হ্যাঁ, খাইতে সেই মজা লাগে। তো যাই হোক, একদম গরম গরম ভাতের সাথে হ্যাঁ হাঁসের মাংস আর চালের রুটি হইলে তো কথা নেই, কিন্তু ভাতের সাথে বাঙালি ভাতে আমার বিশ্বাসী, তো ভাতের সাথে হাঁসের মাংস বেস্ট। যাই হোক, অন্যদিন আরেকটা রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টা টা।